আমাদের কাজ করতে হলে, আমাদের সফল হতে হলে, আমাদের ভালো থাকতে হলে, আমাদের মানসিক স্বাস্থ্য ভালো রাখতে হলে, হাসি খুশি থাকতে হলে আমাদেরকে পজিটিভ চিন্তা করতে হবে। এর কোনো বিকল্প নাই। কারণ নেগেটিভ ভেবে আপনি জীবনে কোনো কিছু অ্যাচিভ করতে পারবেন না নিজেকে ডাউন করা ছাড়া, বা হারিয়ে যাওয়া ছাড়া, বা একা হয়ে যাওয়া ছাড়া। কিন্তু আপনি যদি পজিটিভ থাকেন, আপনার প্রোডাক্টিভিটি বাড়বে, আপনার কাজের সময় বেড়ে যাবে। এখন প্রশ্ন হলো যে পজিটিভ থাকবেন কিভাবে, মানে পজিটিভ থাকার জন্য কি কি করতে হবে। প্রথমেই আমরা যদি এরকম চিন্তা করি যে কোনো একটা কিছু জানলেন, শুনলেন বা দেখলেন, শুরুতেই সন্দেহ না করে সেটার বিষয়ে মন্তব্য করার জন্য বা কিছু বলার জন্য বা না বলার জন্য বা আপনার থট প্রসেসে সেটাকে আনার জন্য একটু সময় নেন। সেটা নিয়ে একটু বিচার বিশ্লেষণ করেন, মানে জাজমেন্টাল না হওয়া, একদম হুট করে কোনো একটা বিষয় মন্তব্য করে না ফেলা। একটু সময় নেন, দেখেন, বোঝেন। যদি আপনার জন্য মনে হয় সেটা বলা দরকার বলেন, আর যদি মনে হয় বিষয়টা অনেক নেগেটিভ, এড়িয়ে যান, নীরবতা পালন করেন। কারণ অনেক সময় এড়িয়ে যাওয়াটাও এক ধরনের শক্তিশালী ব্যাপার। এটা একটা স্কিলস, যে কোনো একটা বিষয় পছন্দ হচ্ছে না আপনার, সেটাকে আপনি ইগনোর করতে পারছেন, সেটাকে এড়িয়ে যেতে পারছেন, এটাও কিন্তু একটা বিশাল ব্যাপার। সো যে কোনো বিষয়, এটা একদম প্রথম পার্ট আমি বলবো। আরেকটা হচ্ছে কথা বলার সময়, কনভারসেশনের সময় ইতিবাচক বা পজিটিভ শব্দ ব্যবহার করা। সেটা কিরকম? যেমন ধরেন আপনি কথাবার্তা শুনে, কারো একটা কথা শুনে আপনি রিয়াকশন দিচ্ছেন যে আপনি মিথ্যে বলছেন, এই শব্দটা না বলে আপনি কিন্তু বলতে পারেন যে আপনি অসত্য বলছেন, বা আমার মনে হয় এটা আরেকটু চেক করা দরকার আপনার, বিষয়টা এরকম। সো মিথ্যা বলা বা কাউকে খুব বাজেভাবে রিয়াক্ট করার চাইতে পজিটিভ অনেক শব্দ আছে, সেগুলো ব্যবহার করে কিন্তু কনভারসেশন চালানো যায়। তাতে করে আপনার, কারণ এর পরের শব্দটা হয়তো উনি বলে দিতে পারে আপনাকে, আর আপনি কিছুই জানান না, মানে আপনি আরেকটা ফিডব্যাক পাওয়ার জন্য রিপ্লাই দিয়েন না, আর একটা বাজে ফিডব্যাক পাওয়ার জন্য। সো আপনার রিপ্লাইটা হওয়া উচিত যখন আপনি বলবেন যে আচ্ছা একটু দেখেন তো এভাবে হয় কিনা, তখন উনি পোলাইটলি রিথিঙ্ক করবে, হ্যাঁ আচ্ছা একটু দাঁড়ান আমি একটু আবার দেখছি। আপনি যদি মিথ্যা বলে ফেলেন, তাকে আঘাত করেন, সে আপনাকেও আর একটা বাজে রিপ্লাই দেওয়ার জন্য, আপনাকে ছোট করে একটা বাজে রিপ্লাই দেওয়ার জন্য কিন্তু সে তৈরি থাকবে। তারপরে তৃতীয়ত যেটা বলবো সেটা হচ্ছে মানুষের সম্মান করে কথা বলা। এতে কিন্তু আপনি পজিটিভ থাকবেন। আপনি সম্মান করে কথা বলবেন, হাসি মুখে কথা বলবেন, সেও দেখবেন আপনাকে সম্মান দিয়ে কথা বলতে বাধ্য থাকবে। সে আপনার সঙ্গে, কারণ আমরা রিসিভ করি, আমাদের নেগেটিভ জিনিসগুলো আমরা যদি রিসিভ বন্ধ করে দিতে পারি, থামিয়ে দিতে পারি, তাহলে কিন্তু অনেক সুবিধা আমাদের কাজ করার জন্য, প্রতিদিনের ভালো থাকার জন্য। সো সম্মান দেবেন। আর সম্মান যদি নাও পান আপনি আপনি দিবেন, কারণ আপনি এমনই, আপনি মানুষের সম্মান করতে জানেন। আপনার এটা এক্সপেক্ট করার দরকার নাই যে আমাকে কিছু পেতে হবে। এটা নিয়ে আমি লাস্টে আলোচনা করব। তারপরে যেটা হতে পারে সেটা হচ্ছে নেগেটিভ মানুষদেরকে এড়িয়ে চলো, কারণ তারা আপনাকে আসলে কোনো স্মাইল দিতে পারবে না, তারা আপনার মন খারাপ করে দিবে। বরং তাদেরকে যদি আপনি খুব ফর্মাল হাই হ্যালোর মধ্যে শেষ করে চলে আসতে পারেন, মানে ওই আড্ডায় আপনি যাবেন না, ওই আড্ডায় গেলে আপনি তাদের মতো হয়ে যাবেন। আপনি সম্পর্ক রাখার জন্য যতটুকু কথা বলা দরকার, সালাম দিয়ে হাই হ্যালো করে তারপর বেরিয়ে আসলেন, তাতে আপনার কাজের সময় বেড়ে যাবে, আপনি ভালো থাকবেন, মন ভালো থাকবে আপনার। নেগেটিভ কথা শুনলে কারোই মন ভালো থাকে না। পজিটিভ মানুষদের সঙ্গে মেলামেশা করুন। আপনি যা হতে চান, যে স্বপ্নটা আপনি দেখেছেন জীবনে ক্যারিয়ারের জন্য, সেই সব মানুষের সঙ্গে আপনি মেলামেশা করুন। এটা আপনার এগিয়ে যাওয়ার অনুষঙ্গ হতে পারে। এমনও হতে পারে যে আপনি যাদের সঙ্গে মেলামেশা করছেন একদিন তাদের চেয়েও বড় কেউ হয়ে যাবেন আপনি। সো পজিটিভ এন্ড সার্কেল, পজিটিভ সার্কেল খুব ইম্পর্টেন্ট আপনার লাইফে। কাদের সাথে প্রতিদিন ওঠা বসা করেন, দে উইল ডিটারমাইন ইউর ফিউচার, যে আপনি উপরের দিকে যাবেন না নিচের দিকে যাবেন। সো দিজ আর ভেরি ইম্পর্টেন্ট। সবসময় একটু হাসি খুশি থাকার চেষ্টা করেন। আমরা সবসময় মনে করি যে খুব গম্ভীর থাকলে বোধ হয় খুব পার্সোনালিটি প্রকাশ পায়, বিষয়টা কিন্তু তা না। আপনি মানুষকে ওয়েলকামিং একটা অ্যাটিটিউড দেখাবেন, যাতে মানুষ আপনার সঙ্গে কথা বলে কমফোর্ট ফিল করে। আপনি যদি খুব গম্ভীর থাকেন, হয়তো আপনার সঙ্গে দ্বিতীয় তৃতীয় বাক্যটা আর আগাবে না। সো একটু হাসি খুশি স্মাইলিং ফেস, এটার অনেক রকমের সুবিধা আছে। স্মাইলটা হয় কি, স্পার্ক করে, ছড়িয়ে যায়, আরেকজনের মুখে একই রকম ভাবে স্মাইলটা ব্যাপকভাবে প্রভাব বিস্তার করে। সো হাসি খুশি থাকা, এবং হাসি খুশি থাকলে কিন্তু নিজেকে সুন্দর লাগে। প্রত্যেকটা মানুষ যখন হাসে সুন্দর লাগে, দেখেন আপনি। সো একটু হাসি খুশি থাকবেন, স্মাইলিং ফেস থাকবেন, তাহলে দেখবেন যে
আপনার প্রতি আকর্ষণ বাড়ছে মানুষের, আপনার কথা শোনার জন্য। আপনি যাদেরকে কথা বলতে চাচ্ছেন সে কথাটা তো শোনাতে হবে। সো আপনি যদি খুব গম্ভীর ভাবে থাকেন, আপনার সঙ্গে মানুষের দূরত্ব বাড়বে এবং সেটা আপনার প্রপার কমিউনিকেশন সেখানে কখনো হবে না। তারপরে হচ্ছে, ধরেন আপনি কোনো ভুল করে ফেলেছেন, যেগুলো আমাদের ক্ষেত্রে হয়, আমরা নিজের ভুলটা স্বীকার করতে চাই না, তখন কিন্তু ওই অপর দিক থেকে নেগেটিভ ভাইব গুলো আসা শুরু করে। আপনি প্রথমেই ভুলটা যে আপনার কারণে হয়েছে কিনা সেটাকে চেক করে ফেলেন একটু সময় নিয়ে, এবং দরকার হলে সরি বলে ফেলেন, দেখবেন একদম ফিনিশ, ওখানেই শেষ। কিন্তু এই সরি না বলার কারণে বা ভুল স্বীকার না করার কারণে পরবর্তী যে ঘটনাগুলো ঘটতে থাকবে সেগুলো আপনাকে আরো 2-3 দিন, 5 দিন, 1 সপ্তাহ বা অনেকদিন টেনে নিয়ে যাবে, যেটা আপনার অন্য কাজে ক্ষতিগ্রস্ত করবে আপনাকে। সো ফুল স্টপ দেওয়া যায় সরি বলে, ডু ইট, এবং নিজের ভুলগুলো কাটিয়ে ওঠার জন্য চেষ্টা করতে হবে। আরেকটা হচ্ছে, আমাদের আরেকটা নেগেটিভিটি বা অসুস্থতা তৈরি হয়, সেটা হচ্ছে যে অন্যের সঙ্গে তুলনা করতে গিয়ে। কখনো নিজেকে অন্যের সাথে তুলনা করবেন না। আপনি আপনার সাথে নিজেকে তুলনা করবেন, যে আজকের থেকে, গতকাল থেকে আজকে আমি কতটুকু এগিয়েছি, গত সপ্তাহ থেকে আজকে এই 1 সপ্তাহে আমি কতটুকু ভালো করেছি, গত মাসের থেকে এই গত 30 দিনে আমি কতটুকু এগিয়েছি, 3 মাসে কতটুকু, 6 মাসে কতটুকু, এবং 1 বছরে কতটুকু, 5 বছরে কতটুকু। এটা হচ্ছে কম্পিটিশন, নিজের সাথে নিজের তুলনা। কালকে আমি কোথায় ছিলাম, আজকে কোথায় আসলাম। তো আরেকজনের দিকে তাকানোর দরকার নেই। আরেকজনের দিকে তাকালে আপনাকে লোভী করে ফেলবে, আপনাকে অসুস্থ করে ফেলবে, আপনাকে হিংস্র করে ফেলবে, হিংসাত্মক মনোভাব তৈরি করবে আপনার মধ্যে। নিজের দিকে তাকান, আপনি অবজার্ভ করেন, ভালো জিনিসটা নেওয়ার চেষ্টা করেন, সেটা যেন স্বপ্ন তৈরি করেন যে আমি ওটা হতে চাই, কিন্তু স্পেসিফিক ওর হচ্ছে আমার হচ্ছে না, এই জিনিসগুলো খুব ভয়ঙ্কর। এবং এটা সবার ক্ষেত্রে, বাচ্চাদের ক্ষেত্রে, বড়দের ক্ষেত্রে, লেখাপড়ার ক্ষেত্রে, ক্যারিয়ারের ক্ষেত্রে, প্রেমের ক্ষেত্রে, ইন এভরি রেসপেক্ট, সংসারের ক্ষেত্রে তুলনা করা যাবে না। আপনি আপনার তুলনা, প্রত্যেকটা মানুষ আইডেন্টিক্যাল, প্রত্যেকটা মানুষের মধ্যে অনেক ভালো দিক আছে, কিছু কিছু খারাপ দিকও আছে। তো ভালো দিকটা বের করার চেষ্টা করতে হবে। তারপরে হচ্ছে যে আমরা অনেক সময় কোনো কিছু না পেলে আমরা প্রচন্ড হতাশ হয়ে পড়ি, যে আমার তো হলো না। সো মাথা মধ্যে রাখতে হবে যে না পাওয়ার জন্য আজকের দিনটাই শেষ দিন নয়, সামনে আরো অনেক দিন আছে, অনেক পরীক্ষা আছে, অনেক প্রাপ্তির অপেক্ষা করছে। সময়ের ব্যাপার। আজকে আমার হলো না, এই আমার সাথে বন্ধুটার হয়ে গেল, সাথের কলিগের হয়ে গেল, বা একসাথে চলতাম তার হয়ে গেল, আমার হলো না, হতেই পারে। সবার একরকম করে সবকিছু হয় না। আপনি হয়তো দেখছেন আপনি ভালো, কিন্তু আপনি যে আরেকজনকে বিচার করছেন সে হয়তো আপনার থেকে ভালো, যেটা আপনি পুরোপুরি জানেন না। আপনি ততটুকুই দেখছেন, ততটুকুই জানেন, আপনার দেখার বাইরেও তো দেখা আছে। তো সো আপনার সিরিয়ালও আসবে, অপেক্ষা করতে হবে। কিন্তু আজকে আমি পেলাম না বলে আমার জীবনের সব শেষ হয়ে গেল, এটা একটা ভুল চিন্তা। কারণ প্রত্যেকটা মানুষকে প্রতিনিয়ত নিজের সাথে নিজের পরীক্ষা দিয়ে চলতে হয়, এবং এটা একটা পরীক্ষা নয়, এটা প্রতিদিন পরীক্ষা। এটা 300টা বলের ক্রিকেট খেলার হিসেবে যদি বলি, একটা বল খরচ হলো, আরো 299টা বল রয়ে গেছে। সো লাইফটা এরকমই। এবং নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে। আমরা অনেক সময় শুরুতেই সারেন্ডার করে ফেলি যে আমাকে দিয়ে বোধহয় হবে না, তখন এই নেগেটিভিটি ভর করে, ওই যে যদি, কিন্তু, অথবা, হবে না। নো, আমি পারবো, এই ভাইবটা রাখতে হবে, এবং এটা আপনাকে পজিটিভ এনার্জি দেবে। অ্যান্ড ফাইনালি যেটা আমি বলার চেষ্টা করছি সেটা হচ্ছে, বি দ্য গিভার অ্যান্ড ডু ফর দ্য পিপল উইদাউট এনি এক্সপেকটেশন। আপনি একজন গিভার হওয়ার চেষ্টা করেন, এবং সেটা কোন রকমের বিনিময় প্রত্যাশা না করে। অনেক সুখ আছে, অনেক শান্তি আছে, অনেক কিছু দেয়া যায়, ভালোবাসা দেয়া যায়, সম্মান দেয়া যায়, মায়া মমতা দেয়া যায়, রক্তদান করা যায়, মানুষকে পড়ানো যায়, শেখানো যায়, একটা বুদ্ধি দেয়া যায়, পরামর্শ দেয়া যায়, মানুষের জন্য কাজ করা যায়, ভলেন্টিয়ারিং করা যায়। এগুলো করতে কিন্তু টাকা পয়সা লাগে না। সো বি দ্য গিভার। দেখবেন আপনার কাজের সময় বেড়ে যাচ্ছে, কারণ জীবনের সফল, সুখী এবং বড় হওয়ার জন্য পজিটিভিটির কোনো বিকল্প